আজকের আপনাদের দেখাবো, এটা আমার বাড়িতে লাগানো এই প্যানেলটি। এই প্রজেক্টটি আমার বাড়িতে চলছে আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর আগে থেকে। আমরা স্ট্রাকচার থেকে কংক্রিটের শক্তিশালী বলে মনে করি এবং স্ট্রাকচারের থেকে কম খরচায় আপনারা এই কংক্রিটের এইভাবে আমরা যে নিয়মে কংক্রিটের স্ট্রাকচার করেছি এইভাবে আপনারা লাগাতে পারেন কম খরচায়। মধ্য কথা হচ্ছে এখানে 250 ওয়াট করে 4টে প্যানেল লাগানো আছে, যেটা আমরা 1 কিলোওয়াট লোড পাচ্ছি। আমাদের বাড়িতে 24 ভোল্ট 1500 ওয়াট একটি ইনভার্টার ছিল এবং 200 অ্যাম্পিয়ার করে দুটো ব্যাটারি ছিল। তার সঙ্গে আমরা এই সোলারটি জয়েন করেছি এবং এমনি ইনভার্টারের সঙ্গে সোলার জয়েন করতে গেলে এসএমইউ মডিউলার দিয়ে চার্জ কন্ট্রোলার দিয়ে সোলারটি ইনস্টলেশন করতে হবে। আমরা এখানে 6 mm UTL এর ডিসি কেবল ইউজ করেছি। এই কেবলটি আমাদের সোজা ইনভার্টারের মধ্যে চলে গেছে। এই ইনভার্টারের মধ্যে, ইনভার্টার বলতে আমাদের যে UTL এর মডিউলারটা আছে চার্জ কন্ট্রোলার, ওখানে চলে এসেছে। ওখান থেকে ব্যাটারি চার্জ হচ্ছে এবং কত কিলোওয়াট আমাদের পাওয়ার জেনারেট হচ্ছে, কত ইউনিট হচ্ছে টোটাল আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাবেন। ব্যাটারি চার্জ হওয়ার পরে ইনভার্টার থেকে আমরা ইলেকট্রিকটা 220 ভোল্ট আউটপুট পাচ্ছি, যেখানে আমাদের বাড়িতে এই বাড়িটাতে লোড আছে, সমস্ত লোড চলছে ফ্রি অফ কস্টে। আমরা এখানে কারেন্টটা টোটালটা উড়িয়ে দিয়ে রেখেছি। এই বাড়িতে দেখতে পাচ্ছেন কারেন্ট ইলেকট্রিক আমাদের এখানে নেই, এটাই মানে ছাদের উপরে ইনস্টলেশন করা রয়েছে। হ্যাঁ, এবার এখানে খরচা কত হয়েছে আমাদের 4টে প্যানেলে আপনার 38,000 টাকা প্যানেলটি কেনা পড়েছে, আর ওয়্যার ধরুন আপনার 2,000 টাকা, প্রায় 40,000 টাকা আমাদের কেনা পড়েছে। আর এই ইটের গাঁথনি ফাউন্ডেশন করতে আমাদের খরচা হয়েছে প্রায় 5,500 টাকা। তাহলে 45,500 টাকার মধ্যে আমাদের এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে। এই বাড়িতে কি কি চলে? এই বাড়িতে 6টা ফ্যান, একটা ফ্রিজ, টুলু পাম্প, সমস্ত কিছু চলে।